আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ হলো 6 ডিসেম্বর 19 অগ্রহায়ণ শনিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, আজ শিলচরে মুখ্যমন্ত্রী, মধুরাঘাটে বরাক সেতুর শিলান্যাস কাল, পাতারকান্দিতে ভুয়ো চিকিৎসক সহ লাইসেন্সবিহীন ফার্মাসির বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি, লাউডস্পিকার ধর্মীয় অধিকারের অংশ নয়, কড়া বার্তা বম্বে হাইকোর্টের, ভোটার তালিকায় 5 লক্ষ ভুয়ো নাম, বিহারে এসআইআর নিয়ে কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের, জুবিন মৃত্যু, 12 ডিসেম্বরের মধ্যে চার্জশিট দেবে এসআইটি, এক দেশ এক ভোট, সংসদে প্রস্তাব শীঘ্রই, কাজে যোগ না দিলে অব্যাহতি 108 কর্মীদের, বার্তা কর্তৃপক্ষের, 26-এর বিধানসভা নির্বাচনে যুব ও মহিলা প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের। এবং সর্বশেষ খবরটি হল, উমরাংশুতে নবনির্মিত আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বের। এবারে শুনুন বিস্তারিত খবর। আজ দুদিনের বরাক উপত্যকা সফরে আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড় এবং হাইলাকান্দি জেলা মিলে 3টি বিধানসভা কেন্দ্রে মহিলা উদ্যমিতা অভিযানের চেক বন্টন করবেন তিনি। পাশাপাশি মধুরাঘাটে বরাক সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। জানা গেছে, দুদিনের ব্যস্ত কর্মসূচি নিয়ে আজ বরাক শহর করছেন মুখ্যমন্ত্রী। আজ বেলা 11:30টায় হাইলাকান্দি জেলায় মহিলা উদ্যমিতা প্রকল্পের চেক বন্টন কর্মসূচিতে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। সেখানে আত্মসহায়ক গোষ্ঠীর মহিলাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। বেলা 1:30 নাগাদ ধলাই বিধানসভার বড়জালেঙ্গা ফিল্ডে একই কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। বিশাল জনসভাকে সম্বোধন করে চেক বন্টন কর্মসূচির সূচনা করবেন তিনি। শিলচর পুলিশ গেস্ট হাউসে রাত কাটিয়ে রবিবার বহু প্রতীক্ষিত মধুরাঘাট বরাক সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। শিলচর মালুগ্রাম রাইস মিলের কাছে গান্ধীঘাটে বেলা 10টায় প্রস্তাবিত আরসিসি ব্রিজের শিলান্যাস করবেন তিনি। ওই দিন বেলা 11:30টায় উদারবন্দের ডিএনএইচ স্কুলের মাঠে মহিলা উদ্যমিতার চেক বন্টন অনুষ্ঠানের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এদিকে মালুগ্রাম গান্ধীঘাটে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী কৌশিক রায়। শুক্রবার বিকেলে তিনি এলাকাটি পরিদর্শন করেছেন। সঙ্গে ছিলেন জেলা শাসক মৃদুল যাদব, পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, পূর্ত বিভাগের শিলচর ডিভিশনের বাস্তুকার অনিরুদ্ধ নাগ সহ বিভাগের অন্যান্য কর্মকর্তারা। পরবর্তী খবর, পাতারকান্দিতে ভুয়ো চিকিৎসক সহ লাইসেন্সবিহীন ফার্মাসির বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি। রাজ্য জুড়ে ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে সরকারি নির্দেশে প্রশাসনিকভাবে ধরপাকড়ের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে কাছাড়, হাইলাকান্দি ও শ্রীভূমি জেলায় স্বাস্থ্য বিভাগ সহ পুলিশের অভিযানে বেশ কজন ভুয়ো চিকিৎসক ধরা পড়েছে। কিন্তু এক্ষেত্রে পাতারকান্দি সম জেলায় এখন পর্যন্ত কোনো প্রশাসনিক অভিযানের খবর পাওয়া যায়নি। ফলে স্বাভাবিকভাবে পার পেয়ে যাচ্ছেন স্থানীয় বেশ কিছু ভুয়ো চিকিৎসক সহ লাইসেন্সবিহীন ফার্মাসির মালিকরা। প্রাপ্ত অভিযোগ মতে, পাতারকান্দির যত্রতত্র খোলা একাংশ ফার্মাসিতে দীর্ঘদিন থেকে চিকিৎসা পরিষেবার নামে ভুয়ো চিকিৎসক নিজেদের ব্যবসার সাম্রাজ্য বহাল তবিয়তে চালিয়ে যাচ্ছেন। অভিযোগ উঠেছে, তারা মূলত কোনো সরকারি প্রতিষ্ঠানের ডিগ্রিধারী চিকিৎসক নন। তারা ফার্মাসির আড়ালে চেম্বার খুলে দস্তুর মতো ভিজিট নিয়ে রোগী দেখছেন বলে বিস্তর অভিযোগ রয়েছে। সচেতন মহলের একাংশের দাবি, এখনই এ ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া আবশ্যক। সেই সঙ্গে অবাধে ব্যাঙ্গের ছাতার মতো প্রত্যন্ত গ্রামগঞ্জে গজিয়ে ওঠা লাইসেন্সবিহীন অবৈধ ফার্মাসিগুলোর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নিতে এলাকার সচেতন মহল স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন। পরবর্তী খবর, লাউডস্পিকার ধর্মীয় অধিকারের অংশ নয়, কড়া বার্তা বম্বে হাইকোর্টের। ধর্মীয় আচার অনুষ্ঠানে লাউডস্পিকার ব্যবহারকে কোনোভাবেই আইনগত অধিকার হিসেবে দাবি করা যায় না, স্পষ্ট জানিয়ে দিয়েছে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চ। গন্ডিয়া জেলার গৌসিয়া মসজিদের পক্ষ থেকে দাখিল করা আবেদন খারিজ করে বিচারপতি অনিল পানসারে ও রাজ ওয়াকুডের ডিভিশন বেঞ্চ রায়ে উল্লেখ করে
কোনো ধর্মেই শব্দবর্ধক যন্ত্র ব্যবহার করে প্রার্থনা করার বাধ্যবাধকতা নেই। আদালত জানায়, আবেদনকারীরা লাউডস্পিকার ব্যবহারের প্রয়োজনীয়তা প্রমাণ করতে পারেননি। বেঞ্চের ভাষায়, আবেদনকারী লাউডস্পিকার ব্যবহারের অধিকার দাবি করতে পারে না, তাই এই পিটিশন খারিজ করা হলো। রায়ে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশের উল্লেখ করে হাইকোর্ট জানায়, অন্যের শান্তি ভঙ্গ করে ধর্মীয় প্রার্থনার বিধান নেই। নাগরিকদের নীরবতা ও শান্তি উপভোগের অধিকার রয়েছে। বিশেষত শিশু, বয়স্ক, অসুস্থ ও মানসিক সমস্যায় আক্রান্তদের ক্ষেত্রে এই অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শব্দ দূষণকে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হিসেবে চিহ্নিত করে আদালতের পর্যবেক্ষণ, অতিরিক্ত শব্দ শরীরে ফাইট অর ফ্লাইট প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং দীর্ঘমেয়াদে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, ক্লান্তি ও অ্যাংজাইটির মতো ঝুঁকি তৈরি করে। এমনকি 120 ডেসিবেল ছড়ালে কানের পর্দা ফেটে শ্রবণ শক্তি নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। নাগপুরের সিভিল লাইন্স এলাকায় অনুষ্ঠান উৎসবে নিয়ম ভাঙার ঘটনাও আদালতের নজরে আসে। বেঞ্চ জানায়, অনুমতি দেওয়া হলেও আয়োজকদের দায়িত্ব নিয়ম মেনে চলা নিশ্চিত করা। একই সঙ্গে বিভিন্ন ধর্মস্থলে লাউডস্পিকার ব্যবহার করে নিয়ম ভঙ্গের ঘটনাও আদালত উল্লেখ করেছে। সব শেষে আদালত রাজ্য সরকারকে বার্তা দিয়ে বলেছে, শব্দ দূষণ জনস্বাস্থ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই সরকারকে বিষয়টি সংবেদনশীলভাবে দেখে কার্যকর সমাধান আনতে হবে। পরবর্তী খবর, ভোটার তালিকায় 5 লক্ষ ভুয়ো নাম, বিহারে এসআইআর নিয়ে কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের। বিহারে বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া গোটা করে সম্পন্ন হলেও মূল উদ্দেশ্য পূরণ হয়নি বলে অভিযোগ উঠেছে। ভোটার তালিকা থেকে ভুয়ো নাম বাদ দেওয়ার কথা থাকলেও অন্তত 5 লক্ষ ভুয়ো ভোটার এখনও তালিকায় রয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে এমনই চাঞ্চল্যকর দাবি করেছে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর। তাদের অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে শীর্ষ আদালত। এডিআর শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরোধিতা করে আসছিল। তাদের আশঙ্কা ছিল এসআইআরের ফলে বহু বৈধ ভোটারের নাম বাদ যাবে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন প্রান্তিক, গরিব ও সংখ্যালঘু ভোটাররা। আদালতের অনুমতিতে প্রক্রিয়া সম্পন্ন হলেও এডিআরের দাবি চূড়ান্ত তালিকাতেও বিপুল সংখ্যক ভুয়ো নাম থেকে গিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে এডিআরের আইনজীবী প্রশান্ত ভূষণ জানান, ভুয়ো ভোটার বাদ দেওয়ার ক্ষেত্রে এসআইআর কার্যত ব্যর্থ। সমাজসেবী যুগেন্দ্র যাদবের আইনজীবীরাও আদালতে তথ্য পেশ করে দাবি করেন, কমিশনের প্রকাশিত চূড়ান্ত তালিকায় এখনও অন্তত 5 লক্ষ ভুয়ো ভোটার রয়েছেন। আরও অভিযোগ, কোনো কারণ না দেখিয়ে 26 লক্ষ ভোটারকে যোগ্যতা প্রমাণের জন্য নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। ভূষণ জানান, কমিশন চূড়ান্ত তালিকায় কতজন বাদ পড়েছেন বা যুক্ত হয়েছেন সে সংক্রান্ত মেশিন পঠনযোগ্য তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছে। তার দাবি, যে নোটিশ পাঠানো হয়েছে তা সাইক্লোস্টাইল অর্থাৎ প্রতিলিপি নোটিশ, যেখানে ভোটারদের যোগ্যতার সন্দেহ করার কোনো নির্দিষ্ট কারণ উল্লেখ নেই। শুধু বলা হয়েছে সংশ্লিষ্ট ভোটারের নথি যথার্থ নয়, তাই পর্যাপ্ত নথি জমা দিতে হবে। তবে পর্যাপ্ত নথির সংজ্ঞা কি তা স্পষ্ট নয়। আদালত এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনকে জবাবদিহি করতে নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, এসআইআরের মূল লক্ষ্য ছিল ভোটার তালিকা স্বচ্ছ করা এবং অবৈধ নাম বাদ দেওয়া। কিন্তু এডিআরের দাবি যদি সত্যি প্রমাণিত হয় তবে গোটা প্রক্রিয়ার যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠবে। পরবর্তী খবর, এক দেশ এক ভোট নিয়ে সংসদে শীঘ্রই প্রস্তাব জমা দেবে যৌথ সংসদীয় কমিটি। বৃহস্পতিবারের বৈঠকের পর কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরী একথা জানিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ও ভারতের ল কমিশনের প্রাক্তন চেয়ারম্যান দীনেশ মাহেশ্বরী। তিনি বলেন, নির্বাচন কবে হবে তা নির্ধারণ করার অধিকার ভোটারদের হাতে নেই। এর আগে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, মুকুল ওয়াসনিক এবং বিজেপির অনুরাগ ঠাকুর নিজেদের বক্তব্য তুলে ধরেন। বিরোধী শিবিরের দাবি, আলাদা আলাদা নির্বাচনের মাধ্যমে ভোটাররা রাজনৈতিক দলের পারফরমেন্স বিচার করার সুযোগ পান। সব ভোট একসঙ্গে হলে সেই অধিকার খর্ব হবে।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প এক দেশ এক ভোট নিয়ে কংগ্রেসের প্রবল আপত্তি রয়েছে। তাদের মতে লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে হলে জাতীয়তাবাদের আবহ তৈরি করে বিজেপি রাজ্য নির্বাচনে বাড়তি সুবিধা পাবে। যদিও কংগ্রেসের একাংশ মনে করছে যৌথ ভোট হলে জাতীয় দল হিসেবে কংগ্রেসও লাভবান হতে পারে, তবে আঞ্চলিক দলগুলির কাছে স্থানীয় ইস্যুতে লড়াই করার বেশি কার্যকর। ওয়াকিবহাল মহলের মতে কংগ্রেসের বিরোধিতার মূল কারণ তাদের হাতে প্রভাবশালী কেন্দ্রীয় নেতা নেই, যিনি গোটা দেশকে এক সুতোয় বাঁধতে পারেন। বিজেপি যেমন হিন্দুত্বের জিগির তুলে দেশ জুড়ে আবহ তৈরি করতে সক্ষম, কংগ্রেসের হাতে তেমন কোনো হাতিয়ার নেই। তাই আলাদা ভোট হলে আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট করে রাজ্যে রাজ্যে টিকে থাকাই কংগ্রেসের কাছে বেশি বাস্তবসম্মত পথ। পরবর্তী খবর, 108 মৃত্যুঞ্জয় পরিষেবার সঙ্গে জড়িত কর্মীদের আন্দোলন যত তীব্র হচ্ছে ততই কড়া অবস্থান গ্রহণ করেছে ইএমআরআই গ্রিন হেলথ সার্ভিসেস কর্তৃপক্ষ। সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আন্দোলন ছেড়ে কাজে যোগ না দিলে আন্দোলনরত কর্মীদের দেওয়া হবে অব্যাহতি। জনসেবার সঙ্গে জড়িত 108 পরিষেবা অব্যাহত রাখতে আন্দোলনকারীদের কাজে যোগদানের আহ্বান জানিয়েছে সংস্থাটি। গত কয়েকদিন থেকে বিভিন্ন দাবিতে গুয়াহাটিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন 108 কর্মীরা। আন্দোলন চলাকালীন 700 কর্মীকে চাকরি থেকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। আর শুক্রবার সংস্থাটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, আন্দোলনকারীরা কাজে যোগ না দিলে চিরতরে অব্যাহতি দেওয়া হবে তাদের। প্রায় 600 নতুন যুবক যুবতীকে নিযুক্তিও দেওয়া হয়েছে বলে জানা গেছে। এমনকি আরও 2000 আবেদনপত্র রাখা হয়েছে, প্রয়োজন হলে তাদেরও নিযুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইএমআরআই কর্তৃপক্ষ। প্রসঙ্গত, 3000 কর্মীর চাকরি নিয়মিতকরণ, কর্মীদের দক্ষতার নিরিখে মজুরি নির্ধারণ করা, 12 ঘন্টা কাজের পূর্ণ ওভারটাইম ভাতা প্রদান সহ একাধিক দাবি আদায়ের লক্ষ্যে গত সোমবার থেকে কর্মবিরতিতে যান ইএমআরআইয়ের অধীনে 108 মৃত্যুঞ্জয় পরিষেবার কর্মীরা। কিন্তু কর্তৃপক্ষ জানিয়েছে একাধিক দাবি পূরণ করা হয়েছে, শুধুমাত্র ওভারটাইমের মজুরির দাবির সমাধান হয়নি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।